হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি পেয়ারা মাখা করব, ওর জন্য আমি পেয়ারা খেতে নিয়ে যাচ্ছি। দেখো, আজকে ভীষণ রোদ্দুর, ওর জন্যই উনাটা এইভাবে দিয়ে নেওয়া হয়েছে। আসো, চলে এসেছি পেয়ারা খেতে। চলে এসেছি, এই যে চলে এসেছি আমরা। পেয়ারা খুব অল্পই আছে, যেহেতু এখন বর্ষাকাল, ওর জন্য পেকে পেকে সব পেয়ারাই পড়ে যায়, ওর জন্য কম রয়েছে। এই যে পেয়ারা পেয়েছি একটা। আসো, এদিকে যাই। এই যে পেয়ারা পেলাম আরও দুটো, খুব কম রয়েছে। এই যে কোনো কিছু নিয়ে আসা হয়নি, ওর জন্যই আমি ওনার মধ্যে নিয়ে নিয়েছি পেয়ারাগুলো। তো তোমাদের যদি পেয়ারা কারোর খেতে ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে নিয়ে চলে এসেছি পেয়ারা, এগুলো ধুয়ে নেব। ফার্স্টে এগুলো ধুয়ে নেব। এই যে ধুয়ে নেওয়া হচ্ছে, এগুলো ভালো করে একটা একটা করে ধুয়ে নেব আমি। এই যে তেঁতুল, লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, কাসুন্দি, এগুলো কেটে নেব এবারে এক এক করে। এই যে কাটা হয়ে গেছে এগুলো, এবারে আর অল্পই আছে, কাটা হয়ে গেছে পুরো রেডি। তো এগুলো আমি মাখাবো, ঢেলে নিচ্ছি। এক এক করে মশলাগুলো দিয়ে নেব। প্রথমে লবণ দেব, তারপরে জিরের গুঁড়ো দেব, অল্প পরিমাণ দেব, যেহেতু বেশি পড়ে গেলে গন্ধ ছাড়বে। জিরের গুঁড়ো দেওয়া হয়ে গেল। এবারে লঙ্কার গুঁড়ো দেব, কাসুন্দি দেব। হাতের গোড়ায় কিছু ছিল না, ওর জন্যই হাত দিয়ে দিয়েছি কাসুন্দিটা। তেঁতুলের ভিজনো ওটা দিয়ে দেব, দিয়ে দিলাম তেঁতুলটা। এবার লেবুটা কেটে চেপে রসটা দিয়ে দেব। এটা ভালো করে মেখে নেব। একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেখে নেবো, যাতে সমস্তটাই মশলা লাগে। তো আমার রেডি পেয়ারা মাখা। আমি একটু খেয়ে দেখলাম, জাস্ট অসাধারণ। তো তোমরাও ট্রাই করে